এই হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত রবিবারে আমি গিয়েছিলাম, আমার বন্ধু শুভঙ্কর এবং বান্ধবী সোমা, এদের অ্যানিভার্সারি ছিল। তো এদেরকে আশীর্বাদ করবেন সবাই। তারপরেই আমরা চলে গেছিলাম একদম ডাইরেক্ট খাওয়ার টেবিলে। প্রথমে পাতা গ্লাস দিয়েছিল এবং এরপরে ছিল লেবু স্যালাড। তারপরে আস্তে আস্তে খাবারের আইটেমগুলো আসছিল, আমরা অপেক্ষা করছিলাম। এরপরে আমাদের প্লেটে পড়লো চিপস, মানে ওই আলুর যে পাতলা পাপড় সেগুলো। এরপরেই প্লেটে পড়ে গেল সাদা ভাত এবং তার সঙ্গে ছিল মসুর ডাল এবং ছোটো মাছের চচ্চড়ি। যে কোনো বাঙালির কাছে কিন্তু এটা একদম প্রিয় খাবার, আর তার সঙ্গে যদি একটু করে পেঁয়াজ হয় তা তো বলাই বাহুল্য। আহা, দারুণ দারুণ হয়েছিল রান্নাবাড়ি, একদম পারফেক্ট। তারপরে অপেক্ষা করছিলাম মটনের জন্য, আর এটা কিন্তু মটন কষা ছিল, গ্রেভিটা কম ছিল এবং টেস্টের যে ব্যাপারটা ভাই অসাধারণ ছিল। আমি হেল্প করে বলতে পারি আমার খাওয়া আজ অবধি টপ 3টে জায়গার মটনের মধ্যে এটা অবশ্যই থাকবে। রান্নাবাড়ি একদম দারুণ হয়েছিল, ফার্স্ট ক্লাস। প্রথমে গ্রেভি দিয়ে মেখে ভাত খাওয়ার পর এবার মটনের পালা। এক টুকরো মটন নিয়ে মুখে ভাত পুড়লাম এবং দারুণ ছিল এটা। বিক্রম খেয়ে বলছে বাহ বেশ ভালো হয়েছে। এদিক থেকে নিত্যানন্দ ইশারা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ সত্যি রান্নাবাড়ি সত্যিই ভালো হয়েছিল। এবং আমাদের তো একবারে হয় না, এবার দ্বিতীয় রাউন্ডে মটন দিতে এসেছিলো, তখনও মোটামুটি 4-5 পিস দিয়ে গেছে আমাকে। আর যে ব্যাপারটা ছিল, মানে ভাতটা কিন্তু নষ্ট করিনি, ভাতটা পরে আবার মটন চেয়ে নিয়েছিলাম আমি এবং দিয়েছিল আমাকে। চাটনিটাও দারুণ হয়েছিল খাওয়ার। এদিকে দেবাশিস এদিক ওদিক দেখছে, বিক্রম খেতে ব্যস্ত, নিত্যানন্দ খেতে ব্যস্ত। ব্যাস সবার লাস্টে চলে এসেছি আমরা। এরপরে দই দিয়ে গেছে, দইয়ের সঙ্গে একটা সন্দেশ ছিল এবং গুড়ের রসগোল্লা ছিল। তো ওরা কিন্তু ওদের রসগোল্লাগুলো খায়নি, আমাকে তুলে দিয়েছে সঙ্গে সন্দেশ দই, যে যেমন পেরেছে তুলে দিয়েছে, কারণ আমি খাদক, ওরা জানে আমি খাবো। কি বলবো, যা মনে আছে। হ্যালো গাইস, আমরা শুভঙ্করের অ্যানিভার্সারিতে এখানে এসেছিলাম। আমাদের সমস্ত প্রোগ্রাম কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাবো।